ভেরিকোজ ভেন টার্মটা হয়তো অনেকেই আপনারা শুনেছেন। একটা পরিসংখ্যান বলছে আগামী 2030 সালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 35% মানুষ ভেরিকোজ ভেন বা এইরকম ধরনের ভেনাস রোগে আক্রান্ত হবে। স্মোকিং যদি আমরা ত্যাগ না করি তাহলে ভেরিকোজ ভেনের থেকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না। টানা দাঁড়িয়ে থাকার পরিমাণ যদি 4 ঘন্টার বেশি হয় তাহলে ভেরিকোজ ভেনের চান্সেস অনেক বেশি হয়ে যায়। নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, ভাস্কুলার সার্জন, অ্যাভিস ভাস্কুলার সেন্টার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ভেরিকোজ ভেন বা ভেনাস ইনসাফিসিয়েন্সি। এখন প্রশ্ন উঠছে ভেরিকোজ ভেনটা কি? আমাদের পায়ের চামড়ার মধ্যে দিয়ে যখন আমরা শিরার ফোলাভাব বুঝতে পারি বা নীলচে দাগ বুঝতে পারি, আনএক্সপ্লেনড পা ব্যথা অনেক দিন ধরে থাকে, তখনই আমরা সাধারণত ভেরিকোজ ভেনকে সাসপেক্ট করে থাকি। তো এই আক্রান্তটা হওয়ার পরিস্থিতিটা তৈরি কি করে হচ্ছে? দ্যাট ইজ লায়ার্ড আপন আওয়ার লাইফস্টাইল। আমরা এখন অনেকটাই সেডেন্টারি লাইফস্টাইলের দিকে বা নিজেদের বডি ওয়েট মেনটেন করা, নিজেদের খাওয়া দাওয়া মেনটেন করার দিকে গাফিলতিতে ভুগছি। আমাদের বডি ওয়েট যদি 65 to 80 কিলোজের বেশি হয়ে যায় অথবা বিএমআই যদি 28-এর বেশি হয়ে যায় তাহলে ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজের চান্সেস অনেক পরিমাণে বেড়ে যায়। আমাদের দিনে দাঁড়িয়ে থাকার পরিমাণ বা একটানা দাঁড়িয়ে থাকার পরিমাণ যদি 4 ঘন্টার বেশি হয় তাহলে ভেরিকোজ ভেনের চান্সেস অনেক বেশি হয়ে যায়। আমাদের প্রত্যেক 20 মিনিট অন্তর দাঁড়িয়ে থাকার পর 5 মিনিট করে হাঁটাচলা করাটা আবশ্যকীয় দরকার রক্ত সঞ্চালনের জন্য। আর যেই রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হয় না, স্ট্যাসিস হয়, রক্ত জমে থাকতে শুরু করে, তখন এই ধরনের ভেনাস ডিজিজের চান্সেস অনেক পরিমাণে বাড়তে থাকে। ভেরিকোজ ভেন কেন হয় এটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় যে ডিপ ভেন বা সুপারফিশিয়াল ভেনের যে কানেকশানটা থাকে সেই রাস্তা দিয়ে আমাদের রক্তটা হার্টে ফেরত আসে। এই জায়গায় একটা ভাল্ব বা দরজা থাকে, সেই ভাল্বটা যখন কাজ করতে পারে না, ইনকম্পিটেন্ট হয়ে যায়, তখনই ভেরিকোজ ভেনের সূত্রপাত হয়। তখন আমাদের পায়ের ভেতর রক্ত জমতে শুরু করে। সেই রক্ত জমাটা যখন সুপারফিশিয়াল ভেনে হয় তখন সেটাকে ভেরিকোজ ভেন বলা হয়। যখন সেটা ক্লট আকারে ডিপ ভেনের ভেতর জমা হয় তখন সেটা ডিপ ভেন থ্রম্বোসিসও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল ভেনের ভেতরে রক্ত জমাট পাই, সেটাকেই আমরা ভেরিকোজ ভেন বা তার আনুষঙ্গিক ক্লিনিক্যাল ভেনাস এফিসিয়েন্সি হিসেবে আমরা ধরে থাকি। তো এটা কোন প্রফেশনের মানুষদের ক্ষেত্রে বেশি হয় সেটা লক্ষ্য করার মতো ব্যাপার। কারণ আমাদের যে সমস্ত প্রফেশনের সাথে যুক্ত মানুষরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন, যেমন পুলিশ, টিচার বা বাড়িতে রান্না করছেন এমন মহিলা, তারা দেখা যায় অনেকক্ষণ সময় টানা দাঁড়িয়ে থাকছেন, সেক্ষেত্রে পায়ে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে থাকে। সো এটার সিমটম মানে আমি কি করে বুঝবো যে আমার ভেরিকোজ ভেন হয়েছে? প্রথমত পায়ে ব্যথাটা আমাদের সবচেয়ে প্রাথমিক সিমটমের মধ্যে একটা। পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, পায়ে শিরা ফুলে উঠছে এবং নীলাভ দাগ তৈরি হচ্ছে, এগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে আমাদের ভেনাস ইনসাফিসিয়েন্সি বা রক্ত প্রবাহজনিত কোনো একটা সমস্যা রয়েছে, যেটাকে ভেরিকোজ ভেন বলা হয়। তো তারপর যদি এটা বাড়তে থাকে তখন দেখা যায় পায়ের চামড়ার মধ্যে কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে। এটাকে ক্লিনিক্যালি আমরা লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বা এলডিএস বলে থাকি, যেটা পরবর্তীকালে ইনফেক্টেড হয়ে ইচিং ডেভেলপ করে বা আলসারে পরিণত হয়। তখন সেই আলসারটা অনেক রকমের অ্যান্টিবায়োটিক থেরাপি বা ওষুধ খেয়েও ঠিক হতে চায় না, সেটাকে নন হিলিং আলসার বলা হয়। এই নন হিলিং আলসার থেকে যখন চামড়াটা পুরোপুরি পিল অফ হয়ে যায় তখন সেটা আরও অ্যাগ্রেভেটেড হয়ে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে প্রভাব ফেলতে সৃষ্টি করে। আর একটা সমস্যা থাকে, সেটা হলো লিম্ফেডিমা। লিম্ফেডিমা বলতে যে লসিকা থাকে, যেটা কোনো কারণে অবস্ট্রাকশন হলে পা প্রচণ্ডভাবে ফুলে থাকে, সেই লিম্ফোডিমা এবং ভেরিকোজ ভেন অনেক ক্ষেত্রে একসাথেও পাই আমরা। তো অনেক পেশেন্টরা ভাবে যে এটা ফাইলেরিয়া বা এই জাতীয় রোগ, কিন্তু দেখা যায় সেটাও রক্ত প্রবাহে কোনো রকম অবস্ট্রাকশন বা লসিকা প্রবাহের অবস্ট্রাকশনের জন্য হচ্ছে। যখন এই লিম্ফেডিমা এবং ভেরিকোজ ভেন একসাথে হয় তখন তার চামড়ার অবনতিটা বা লাইপোডার্মাটোস্ক্লেরোসিসটা অনেক দ্রুত হারে হতে থাকে। ডায়াবেটিস এবং হাইপারটেনশন এখন আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এই রোগ দুটো আমাদের যে কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজকে অনেক গুণে বাড়িয়ে দেয়। অ্যান্ড ভেরিকোজ ভেন বা এই ধরনের রোগের ইনফ্ল্যামেটরি ডিজিজ হিসেবেই আমরা চিনি, বা তাতে ইনফ্ল্যামেশনের পরিমাণটা অনেক বেশি থাকে, যাকে বাংলায় প্রদাহ বলা হয়।
সো এই ইনফ্ল্যামেশনটা যখন ডায়াবেটিসদের ক্ষেত্রে বা হাইপারটেনশনের ক্ষেত্রে বেড়ে যায়, তখন রোগটা খুব দ্রুত প্রোগ্রেস করে। সেক্ষেত্রে যদি আমরা এই লাইফস্টাইলটাকে মেনটেন না করতে পারি, আমরা যদি আমাদের দাঁড়িয়ে থাকাটাকে লিমিট না করতে পারি, আমরা আমাদের বডি ওয়েটকে লিমিট না করতে পারি, তখন আমরা অনেক সিরিয়াস কমপ্লিকেশনের মধ্যে চলে আসতে পারি। আর আরেকটা জিনিস, আমাদের বাঙালিদের স্মোকিং বা টোব্যাকো ইউজের পরিমাণটা অনেক বেশি। আমি বলতে বাধ্য হচ্ছি, স্মোকিং যদি আমরা ত্যাগ না করি, তাহলে ভেরিকোজ ভেনের থেকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না, বা আর্টারি অ্যান্ড ভেনাস প্রবলেমের থেকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না। সো টেক হোম মেসেজ এটাই, আমাদেরকে বডি ওয়েট বা বিএমআইকে কন্ট্রোল করতে হবে, নিজের লাইফস্টাইল মেনটেন করে উপযুক্ত পরিমাণে হাঁটাচলা করতে হবে, আমাদের স্মোকিং বা টোব্যাকো ইউজ বন্ধ করতে হবে, এবং ডায়াবেটিস বা হাইপারটেনশন জাতীয় রোগ থাকলে তার সুচিকিৎসা করতে হবে। সো এটা ট্রিটমেন্টের প্রথম পার্ট হচ্ছে রোগ নির্ণয়। আমাদের এই রক্তপ্রবাহজনিত রোগ নির্ণয় করার জন্য সবচেয়ে বেশি এটা প্রয়োজন, সেটা হচ্ছে ডুপ্লেক্স স্ক্যানের। সেটা একটা আল্ট্রাসোনোগ্রাফিক স্ক্যান। সেই স্ক্যানের মাধ্যমে এই রক্তপ্রবাহটা আমরা যখন বুঝতে পারি যে ঠিকভাবে হচ্ছে না বা ঠিক দিকে হচ্ছে না, তখন আমরা ভেরিকোজ ভেনের ডায়াগনোসিস করি। অ্যান্ড সেই ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য আমরা ক্লিনিশিয়ানরা অনেক সময় নিজেও ডপলার করে থাকি। সেক্ষেত্রে বোঝা যায় যে রক্তপ্রবাহটা ভালভের ইনকম্পিটেন্সির জন্য ঠিকভাবে হতে পারছে না, বা কোন কোন পারফোরেটর ড্যামেজ হয়েছে, এক্স্যাক্টলি প্রবলেমটা কতটা গুরুতর। এই ডায়াগনোসিসের পর এটার ট্রিটমেন্ট করতে হয়। এই রোগটা মূলত মেকানিক্যাল। কেন? কারণ একটা মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য হচ্ছে, সেক্ষেত্রে রক্তটা ঠিক জায়গায় হার্টে পৌঁছতে না পারার জন্য হচ্ছে। সো গ্র্যাভিটির পুলিং ফ্যাক্টরটা এক্ষেত্রে কাজ করে। এমন কোনো ওষুধ হয় না যেটা রক্তপ্রবাহকে ঠিক দিকে নিয়ে যাবে বা রক্তের জমে থাকা জিনিসটাকে কমাবে। তো সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে এই রোগটা নিরাময় করা আমাদের ক্ষেত্রে খুবই প্রবলেমেটিক ব্যাপার। আমাদেরকে এটাকে মেকানিক্যাল ওয়েতেই ঠিক করতে হয়। আগেকার দিনে স্ট্রিপিং বা ফ্লেবেক্টমি বলে একটা অপারেশন করা হতো। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমরা ভেনটাকে ওপরে যেখান থেকে প্রবলেমটা শুরু হয় সেখানে কেটে বাঁধতে হয়, এবং যত জায়গায় সেটা ফুলে রয়েছে সেই জায়গা থেকে ওই জিনিসটাকে বার করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা বড় অপারেশন বা অপারেশনের পর ঠিক হতে অনেকটা টাইম আমাদের অপচয় হয়। ভেরিকোজ ভেনকে ভয় আর নয়, এই কথাটা আমরা এখন সহজেই বলতে পারি, কারণ আমাদের হাতে এমন একটা চিকিৎসা ব্যবস্থা এখন এসে পৌঁছেছে যেটাতে বিনা কাটাছেঁড়ায় খুব সহজেই এটা চিকিৎসা করা সম্ভব। এবং এই পদ্ধতিতে চিকিৎসার পর পেশেন্ট একদিনের মধ্যে সুস্থ হয়ে নিজের কাজ, পড়াশুনো, কলেজ, প্রফেশন, এনিথিং তারা সব কিছু করতে পারবে। এটা মূলত সুপার গ্লু থেরাপি, ভেনাসিল অথবা রেডিও ফ্রিকোয়েন্সি এন্ডোভেনাস অ্যাবলেশনের মাধ্যমে হয়। আর আমাদের অ্যাভিস হসপিটাল বর্তমানে গ্লু থেরাপি বা রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি নিয়ে কাজ শুরু করেছে কলকাতাতে, যেখানে খুব সহজেই এটাকে ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্টের সুবিধা পেশেন্টদেরকে দিতে পারছি। এটা একটা শিরার মধ্যে দিয়ে গিয়ে আমরা ট্রিটমেন্টটা করি, এটাকে এন্ডোভেনাস পদ্ধতি বলে। এন্ডোভেনাস পদ্ধতি মূলত 3টে ভাগে বিভক্ত। এক, এন্ডোভেনাস গ্লু থেরাপি বা ভেনাসিল সুপার গ্লু থেরাপি, এন্ডোভেনাস লেজার থেরাপি বা এন্ডোভেনাস রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি। বর্তমানে সবচেয়ে উন্নত যে পদ্ধতিটা সেটা হলো এন্ডোভেনাস গ্লু থেরাপি বা ভেনাসিল সুপার গ্লু থেরাপি। সেটা সবচেয়ে উন্নত এই কারণ সেখানে আমরা ভেনের ভেতরে ঢুকে যে জায়গাটায় প্রবলেম সেইখানে একটা বডির সাথে ফিজিওলজিক্যালি ম্যাচ করে এমন একটা গ্লু দিয়ে জাস্ট আঠা দিয়ে ওটাকে বন্ধ করি। এখন বর্তমানে পৃথিবীর সমস্ত উন্নত দেশে এই পদ্ধতি ইউজ করা হয়। ইট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোচেবল অ্যান্ড ইউএসএফডিএ অ্যাপ্রুভড প্রসেস। এক্ষেত্রে পেশেন্ট ওই দিনই নর্মালভাবে হাঁটাচলা শুরু করতে পারে, পরের দিন থেকে অ্যাবসোলুটলি নর্মাল মানে নিজের কাজ, লাইফস্টাইল মেনটেন করতে পারে। দেয়ার ইজ নো পোস্ট অপারেটিভ লায়াবিলিটি। সো এরপর যে দুটো পদ্ধতি থাকে সেটা হচ্ছে লেজার থেরাপি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি পদ্ধতি। এই দুটো পদ্ধতি অলমোস্ট একই রকমভাবে বিনা কাটাছেঁড়ায় করা হয়, এবং এক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে সাধারণত 6 ঘন্টা বা 12 ঘন্টা ভর্তি রেখে ট্রিটমেন্টটা করতে পারি। কিন্তু এক্ষেত্রে কিছুদিন ব্যান্ডেজ থেরাপি বা মোজার মাধ্যমে আমাদেরকে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলোকে লিমিট করতে হয়। সো অ্যাভিস হসপিটাল হায়দ্রাবাদ 15 বছর ধরে শুধুমাত্র ভেনাস ডিজিজ এবং ভেরিকোজ ভেন নিয়ে কাজ করছে,
এখানে এক্সটেন্সিভলি শুধুমাত্র এই রোগের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা নিয়ে আমরা কাজ করি এবং প্রায় 40,000-এরও বেশি উপকারপ্রাপ্ত পেশেন্ট আমাদের আছে। তো এই জন্য আমরা বলি, আপনার যদি ভেরিকোজ ভেনের সমস্যা থাকে তাহলে দেরি না করে সঠিক চিকিৎসার জন্য চলে আসবেন।